সেই নবিয়া বলছেন তিনটা বস্তু আমার নিকটে বিরাট পছন্দনীয়। একটা হলো খুশবু, দ্বিতীয় নম্বর হলো নারী লোকদেরকে বেশি করে পছন্দ করা, মহব্বত করা, তৃতীয় নম্বর হলো ওই নামাজ যে নামাজের ভিতরে আছে চকুকে শীতল করা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন বিশিষ্ট সাহাবী নিয়ে তিনি বসে আছেন, গোল আকার ভাবে বসে তিনি ধর্মের কথা, দ্বীনের কথা আলোচনা করতেছেন। আলোচনার প্রসঙ্গেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে ফেললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো কি, যে দুনিয়ার ভিতরে যত কিছু বস্তু আছে না কেন, যত প্রকারের জিনিস আছে না কেন, কিন্তু প্রত্যেকটা বস্তু থেকে, প্রত্যেকটা জিনিসের থেকে আমার নিকটে তিনটা বস্তু অতি প্রিয়। তিনটা জিনিস আমার নিকটে বিরাট পছন্দনীয়, আমি বিরাট ভালো পাই, আমি বিরাট পছন্দ করি। কি? এক নাম্বার হলো খুশবু ব্যবহার করা। আমরা আতর করে কই, খুশবু ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু ব্যবহার করা বিরাট পছন্দ করতেন। আমরা কি করি? আতরের শিশি কি আমাদের পকেটে আছে? আছে কি? নাই। আতরের শিশির পরিবর্তে আমাদের পকেটে আছে বান্দর মার্কা সাদা, তাই আছে না? বান্দর মার্কা একটি সাজা, একটি সাদার প্যাকেট, নচিত অন্য ধরনের শিকড়ের প্যাকেট, অন্য ধরনের বিভিন্ন ধরনের। আমার পূর্ববক্তায় বললেন যে নতুন নতুন নাম, মানে খামর অর্থাৎ মদটাই নামটা পাল্টাই দিয়েছেন, উল্টাই দিয়ে নতুন করে নাম রাখা হয়েছে। মাদারিনটির বিড়ি, সিগারেটের প্যাকেট আমাদের পকেটে, শিকড় আমাদের পকেটে, আমাদের পকেটে আতরের বোতল নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার ভিতরে যত কিছু বস্তু আছে না কেন, যত ভালো বস্তু আছে না কেন, সব বস্তুর থেকে আমার নিকটে তিনটা বস্তু অতি প্রিয়, আমি বিরাট পছন্দ করি, আমি বিরাট ভালো পাই। এক নাম্বার হলো খুশবু ব্যবহার করা। খুশবু ব্যবহার করার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো সুন্নাত। এই সুন্নাতটা যদি আমার উম্মতরা যদি আদায় করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। কিয়ামতের দিবসে যখন মহান আল্লাহ তাবারক তাআলা আপনার কাছের থেকে হিসাব নেবেন, আমার কাছের থেকে হিসাব নিয়ে মানুষকে বাঁচানোর জন্য, জাহান্নামের থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নামের থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা বারবার কৌশল তালাশ করবেন, বারবার সেই বাহানা তালাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তালাশ করবে, হিসাব নিবে, আর বলবে, ওরে বান্দারাম, তুমি 10 টাকা দান করেছো, এটা আমি মানলাম। তুমি ধর্ম সভায় উপস্থিত হয়েছো, সেটা আমি মানলাম। তুমি পাঞ্জাবি পরিধান করেছো, সেই কথাটা আমি মানলাম। আমার হাবিবের সুন্নাত তোমার কাছে আছে কিনা, সত্য একটি সুন্নাত যদি আমল করা তুমি দেখাই দিতে পারো, আর হাসরের মরক প্রান্তে আমি হিসাবের মালিক। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ কোরআনের আয়াতের শরীয়তে আল্লাহ বলেছেন, ওরে আদমের আওলাদ, ওরে আদমের সুসন্তান, তোমরা যে জায়গায় তোমরা ঘোরো না ফেরো না কেন, তোমরা আমেরিকায় যদি যাইতে পারো তোমরা যাইতে পারবে, তোমরা লন্ডনে যেতে ইচ্ছা করলেও তোমরা যেতে পারবে, তোমরা সাগরের ভূগর্ভের ভিতরে তোমরা থাকতে পারো, তোমরা চৌথ আকাশেও তোমরা থাকতে পারো, প্রথম আকাশেও থাকতে পারো, এখানে কোনো মানা নাই। কিন্তু একদিন না একদিন আমার নিকটে তোমাদের আসতেই হবে, আমার নিকটে আসতেই হবে।
আশার থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। যে কোনো পদ্ধতিতে হোক, যে কোনো উপায়ে হোক, যে কোনো কৌশলে হোক, আমার মুঠির ভিতরে তোমাদের পড়তেই হবে, আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তোমরা আমার নিকটে আসতেই হবে, আসার ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে আমার ওই দায়িত্ব হলো তোমার কাছে থেকে হিসাব নিকাশ নেওয়া, তোমার কাছে থেকে সব কিছু জবানবন্দি নেওয়া, তোমার কাছে থেকে সব কিছু পাই পাই হিসেবে বুঝায় নেওয়া। হিসাব নিকাশ আমি মহান রব্বুল আলামিন নেব। কোন নবীকে দেওয়া হবে না। আদম আলাইহিস সালামকে দেওয়া হয় নাই, ইব্রাহিম পয়গম্বরকে দেওয়া হয় নাই, দাউদ পয়গম্বরকে দেওয়া হয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেওয়া হয় নাই, এমনকি আখির জামানার শেষ নবী রহমাতুল লিল আলামিন তেনাকেও দেওয়া হয় নাই। মহান আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক বান্দার থেকে, প্রত্যেক বান্দির থেকে আল্লাহ তাবারক তাআলা নিজে নিজে এক লাখ লাখ করে সেই হিসাব দাঁড় করবেন। মানুষের জীবনে কি করছে, কি না করছে, কোন জায়গায় প্রকাশ্যভাবে গোপনভাবে কি অন্যায়, কি ন্যায়, কি অন্যায় কি করছে, সম্পূর্ণ হিসাব মহান আল্লাহ তাবারক তাআলা পর্যায় করবে, মানুষের কাছে থেকে হিসাব নিবে, ছাড়বে না। বাঁচার কোনো বিকল্প নাই। ওই নামাজের হিসাব নেবে, ওই নামাজের হিসাবে ধরা পড়বে। ওই নামাজ পড়েছে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ পড়ে নাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে আমি পড়ি যেভাবে, নামাজ পড়ো এমতো ধরনের, আমি পড়ি যেমতো ধরনের, তেমতো ধরনের তোমরা নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। মন চাহি নামাজ পড়ো না, তোমার ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ো না। যেভাবে রুকু দেওয়া দরকার সেইভাবে রুকু দাও, যেভাবে সেজদা দেওয়ার দরকার সেইভাবে সেজদা দাও। আর নামাজের ভিতরে বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিকঠাক মতে তুমি অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে করে তারপরে তুমি নামাজ সমাধা করো। তেমতর ধরনের নামাজ পড়তে হবে। কিন্তু বর্তমান জামানায় এক শ্রেণী মুসল্লি আছে, দেখা যায় হয়তো জামাতে যথেষ্ট পরিমাণ ঘুরছে, আর এক শ্রেণী হয়তো আলেম ওলামাও আছে আমার মতন আলেম, কিন্তু নামাজের দাঁড়ানোর কোনো ঢক ঢিল নাই, দাঁড়ানোর কোনো মিছিল নাই। ওই নামাজের দ্বারাই পা দুটো কেমন করে রাখতে হবে এর কোনো মিছিল জানে না। ওই নামাজের দ্বারাই নজরটা কোন জায়গায় রাখতে হবে এর কোনো হাদিস জানে না। কোন জায়গায় নিয়ত বাঁধতে কিভাবে রাখতে হবে তাও কিছু জানে না। আর নজরটা কিভাবে রাখতে হবে সেও বিষয় জানে না। আত্মায়াতের শুরুতে কিভাবে বসতে হবে তাও জানে না। বসার অবস্থায় পা দুটে কোন পা কি অবস্থায় রাখতে হবে সেই বিষয় জানে না। উদ্ভণ্ডালি করে নামাজ পড়ে। সেজদার মতন সেজদা যদি না হয়, রুকুর মতন যদি রুকু না হয়, ওযুর মতন যদি ওযু না হয়, তাহলে কোনো পদ্ধতিতেই নামাজ হবে না, নামাজ কখনোই গৃহীত হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে আমি পড়ি যেভাবে, নামাজ পড়ো মতো ধরনের, আমি পড়েছি মতো ধরনের, তেমতো ধরনের তুমি নামাজ পড়ো। তার মানে কথা হলো কি, সম্পূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমলের ভিতরে এখানে জড়িত রাখতে হবে, তবে সে আপনার নামাজ গৃহীত হবে, আমার নামাজটা গৃহীত হবে। নামাজ পড়েছে, নামাজের ভিতরে যথেষ্ট পরিমাণ ভুল, রোজা রেখেছে, রোজার ভিতরে যথেষ্ট পরিমাণ ভুল, সুন্নত আদায় করেছে, সুন্নতের ভিতরে যথেষ্ট পরিমাণ ভুল আছে। মহান আল্লাহ তাবারক তাআলা বলবেন, ওরে বান্দা তুমি যা কিছু করেছো, এখন তুমি ধরা পড়ে গেলাম, তুমি এখন আসামি হয়ে গেলাম, তোমার ফয়সালা হবে জাহান্নাম। তুমি ভালো করে মনে করে দেখো, তুমি আমার হাবিবের একটি সুন্নাত তুমি পাবন্ধ করেছো কিনা, আমার হাবিবের সুন্নাত তুমি আদায় করেছো কিনা। ওই মানুষটা যদি বলতে পারে, ওই আলেম যদি বলতে পারে, ওই হাজী সাহেব যদি বলতে পারে, ওই দেওয়ানি সাহেব যদি বলতে পারে, ওই সাধারণ মানুষে যদি বলতে পারে, মাহবুদ গো আমার সুন্নতের মতো ধরনের আদায় নাই, তবে মহান রব্বুল আলামিন তোমাকে আমি সাক্ষী করে বলি, আমার একটি
অভ্যাস ছিল, সেই অভ্যাসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবুকে বেশি করে ভালোবাসতেন, আতরকে পছন্দ করতেন। তেনার পকেটের সব সময় আতরের বোতলকে মজুদ থাকতেন। হে মহান রব্বুল আলামিন, আমি হর হামেশাই খুশবু ব্যবহার করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমি আদায় করেছি। হাদিস পাকের মাধ্যমে বর্ণনা আছে, মহান আল্লাহ তাবারক তাআলা এই বাহানা পাওয়ার সাথে সাথেই আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের ফয়সালা না দিয়ে ওই সুন্নত আদায়কারী ব্যক্তিকে জান্নাতের ফয়সালা দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফয়সালা দেওয়া হবে। তাহলে নবীর সুন্নত কত বড় দাম, নবীর সুন্নত কত বড় দাম। সেই নবিয়া বলছেন, তিনটা বস্তু আমার নিকটে বিরাট পছন্দনীয়। একটা হলো খুশবু, দ্বিতীয় নম্বর হলো নারী লোকদেরকে বেশি করে পছন্দ করা, মহব্বত, মেয়েদেরকে মহব্বত করা, নারীদেরকে মহব্বত করা। আর তিনি বিরাট মহব্বত করতেন। তিনি তো ছেলের বাপ ছিলেন না, তিনি ছিলেন মেয়ের বাপ। তেনার ছেলে যদিও ছিল, একবারে মানে শিশুর অবস্থায় তারা মৃত্যু হয়েছে। কোনো কিতাবে বলে 2 জন ছেলে সন্তান, কোনো কিতাবে বলে 3 জন ছেলে সন্তান। যাই কেনা হোক, আল্লাহ ভালোভাবে জানেন 2 জন কিবা তো 3 জন। এই 3 জন কিবা তো 2 জন ছেলে সন্তান ছিল, আর সব মেয়ে ছিল। কিন্তু ছেলে সন্তান বেশি দিন থাকে নাই, মারা গেছে। ওই মারা গেলেন, একজন মারা গেল, পরবর্তীতে আর একজন জন্ম লাভ করলো, সেও মারা গেল। ওই মুশরিকরা, বেদিনেরা, ওই তাদের ধর্মাবলম্বী লোককে বলতো, আর ওই যারা ইসলাম কবুল করেছে তাদের কানে কানে বলে দিত, ডাক দেয় বলে দিত, তোমরা মোহাম্মদের ধর্মকে তোমরা গ্রহণ করেছ, এ হলো আটখোরা, এ অমঙ্গলজনক একজন ব্যক্তি, এর জরিয়াতে তোমাদের কোনো জীবনে কোনোদিন লাভ হবে না। তোমরা ধর্ম ছেড়ে দাও, বাপ দাদার ধর্মের দিকে তোমরা ফিরে আসো। এই আটখোরা ব্যক্তির ধর্মের ভিতরে তোমরা থাইকো না, কেননা এর ঘরে ছেলে সন্তান হয়, এই সন্তান জীবিত থাকে না। একটা আটখোরা মানুষ, একটা দোষী মানুষ, এর ধর্মে থেকে লাভ নাই, এর কোনো ফায়দা হবে না, উপকার হবে না। এমত ধরনের ধিক্কার দিয়া কথা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কানে শ্রবণ করে তিনি আঘাত পেতেন, মনে বড় দুঃখ পেতেন। আর মনে দুঃখ দেওয়াটা মানুষের জন্য কখনোই বৈধ নয়, উচিত নয়। এই জন্য হাদিসে বলা আছে যে অন্ধ ব্যক্তি তাকে তুমি অন্ধ বলো না, যে কানা ব্যক্তি তাকে তুমি কানা বলে ডেকো না, যে ল্যাংড়া খোরাস তাকে তুমি খোরা বলে বলো না, যে ব্যক্তি বোবা তাকে বোবা বলে তুমি ডাকো না। কেননা তার দোষ নিয়ে, তার সিফত নিয়ে তুমি যদি ডাকো, সে মনে বড় আঘাত পায়, দুঃখ পায়। এখন অন্ধ অন্ধ কে করছে? মানুষে করছে না আল্লাহ করছে? মা বোন আপনার সম্মুখের দিকে একটু এগিয়ে আসুন। পিছনে আরো বেলেগ মা বোন আছে, তাদের বসার বিশেষ অসুবিধা হয়েছে, সবারই বসার জন্য একটু সুযোগ দেন। বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর হলো নারীদেরকে বিরাট মহব্বত করা, এদেরকে বিরাট আরো আদর যত্ন করা। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে ঘরে নারী নাই সেই ঘরের কোনো শোভা নাই। আছে কি? যে ঘরের নারী নাই সে ঘরে কোনো শোভা নাই। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, যারা বিবাহিত মানুষ তারা যার দিলে হাত দিয়ে আপনারা বুঝতে পারবেন। সংসার করে খান, আজ 20 বছর পার হয়ে গেছে, কারবা হয়তো 40 বছর পার হয়েছে, এর থেকে কিবা বেশি তো কম সময় পার হয়ে গেছে। যদি 2 জনের ব্যক্তি একজন যদি মারা যায়, বিশেষ করে তার পরিবার যদি মারা যায়, তাহলে ঘরের শোভা শেষ হয়ে যায়। শেষ হয় না? যার মারা গেছে সে উপলব্ধি করে, যার ঘরে পরিবার নাই সে বুঝে নারীর লোকের শোভা কতখানি। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নারীদেরকে মহব্বত করতেন আর বিরাট পছন্দ করতেন। আর বিশ্বনবী তিনি নারীর পিতা ছিলেন, মেয়েদের বাপ ছিলেন। নারীদেরকে মহব্বত করা। তৃতীয় নম্বর হলো ওই নামাজ, যে নামাজের ভিতরে আছে চকুকে শীতল করা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নামাজ দেখে তিনি সান্ত্বনা ভোগ করতেন, বিরাট সান্ত্বনা ভোগ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। মাহবুবগণ, এই নামাজের জন্য আমি কত মেহনত করলাম, এই নামাজের জন্য আমি দান শহীদ হয়েছিলাম, এই নামাজের জন্য আমি মুশরিকদের হাতে মার খেয়েছি, নামাজের জন্য কত কষ্ট করেছি। এই নামাজ পড়তে গিয়ে ওই মুশরিকরা বেদিনেরাই সেজদাররত অবস্থায় ওই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পিঠের উপরে উটির ভুঁড়িকে ছেড়ে দিয়েছিলেন। উটের ভুঁড়ি দিয়েছিল, মজবুত বিরাট প্রকাণ্ড একটা জানোয়ার, বিরাট শক্তিশালী উসালম্বা ওজন থাকা একটা জানোয়ার, চতুষ্পদ একটা জন্তু। এই জন্তুটার ভুঁড়িটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় মুশরিকরা ওই পিঠের উপরে, ওই সেজদারত অবস্থায় তার পিঠের উপরে এই ভুঁড়িটাকে রেখে দেওয়া হয়েছিল। বিশ্বনবী তিনি ব্যামরে পড়ে গেলেন, সেজদার থেকে আর কোনো পদ্ধতিতে উঠাইতে পারে না, আর ভুঁড়িটাও সরাইতে পারে না। তিনি বিরাট হাঁপাতুড়ি খেয়ে গেলেন, তিনার শ্বাসটা প্রশ্বাসটা ঘন ঘন মারা শুরু করল, হয়রান পেরেশান হয়ে গেলেন। তিনার গলার কণ্ঠের সুরে থেকে একটি আওয়াজ এসে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজটা শুনিয়া দৌড় দিয়া মসজিদে গেলেন। মসজিদে হেরেম শরীফে যায় দেখলেন তিনার সেজদারত অবস্থায় সেই উটের ভুঁড়ি তিনার উপরে দেওয়া হয়েছে। ফাতেমা তাড়াতাড়ি করে শক্তি খাটাইয়ে ওই ভুঁড়িটাকে সরাই দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার থেকে বিরাট হাঁপাতুড়ি হয়ে সিধা হলেন আর ফাতেমাকে বললেন, আল্লাহ আমাকে রক্ষা দান করলো, আল্লাহ আমাকে নাজাত দান করলো। মা, তুমি যদি আমাকে ভুঁড়ি সরাই এটা না দিতা তাহলে আমি বিরাট মুসিবতের সম্মুখীন হতাম। এই কষ্ট, এত দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন, এত যন্ত্রণা ভোগ করেছেন শুধুমাত্র নামাজের জন্য, নামাজটাকে কায়েম করার জন্য। তিনি দান্দার শহীদ হলেন, কত মারপিট খেলেন, তায়েফের ময়দানে মার খেলেন। যারা হজ করেছে এই শ্রেষ্ঠত জায়গায় যারা উপনীত হয়েছে তারা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান শহীদ হওয়া মার খাওয়ার স্থানে তারা যে কখনোই ঠিক থাকতে পারে না, তারা মাতোয়াল হয়ে যায়, পাগল হয়ে যায়। যে নামাজের ভিতর আছে চকুকে শীতল করা জিনিস, আর যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের নামাজকে গৃহীত করেছেন, আর তারা দুনিয়াতে থাকার অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ।